নিচে বসে থাকলেই তার দাম কম, ওজন কম তা কিন্তু না। মুদির দোকানে গিয়ে দেখবেন সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে। জোরে কোন ঠিক কি না? পাথর সাধারণ দেখেননি, মনে করেন নিচে হলো 1000 গ্রাম, 1 কেজি, তার উপরে 500 গ্রাম, হাফ কেজি, তার উপরে 250 গ্রাম, 1 পোয়া, তার উপর 100 গ্রাম, তার উপর 50, তার উপর 20। এখন বলেন ওজন বেশি কার, নিচের না উপরের? আবার টাকা যখন আপনারা সাজান নিচে থাকে 1000, ঠিক কিনা বলেন? তারপরে 500, তারপরে 200, তারপরে 100, তারপরে এভাবেই। আপনারা বলেন তো সবচাইতে নিচে টাকা থাকলো 1000, আর দাম কম না বেশি? তো নিচে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন ওনাদের দামও বেশি, ওজনও বেশি, কিন্তু বসে আছেন নিচে। মঞ্চে যারা উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে, আমি এখানে এসেছি এশার নামাজের আগে, তখন কিন্তু আপনাকে এই বক্তা আসেনি, আমি তখন আইছি। কারণ আমি মনে করছিলাম যে 10টার ভিতরেই আমাকে যেতে দিবে। তারিখ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মোনাজাত হবে, কারণ 20 তারিখের মাহফিল 21 তারিখে নিয়ে যাওয়া জায়েজ আছে না। মাইকিং হয়েছে 20 তারিখ, আর আমরা 20 বাদ দিয়ে 21-এ যাই মোনাজাত করি। তো যাই হোক, আজকের দিনে এটা মার্সি করা গেল, কারণ মাদ্রাসার মাহফিল। যে সমস্ত বক্তাগণ আলোচনা করেছেন, বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ফাদিল অত্যন্ত মহব্বতের ছেলে আমার, অনেক মাহফিল আমরা একসঙ্গে করেছি। সমস্ত আলেম ওলামা বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, মন খারাপ যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে যারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। অনেক লোক ইচ্ছা করেই বসে না, না বসার কারণ কি? আমি এক মুসল্লিরে বললাম, ভাই আজান দিলি তুমি মসজিদে আসো, কিন্তু ঢোকো না কেন? বলে হুজুর সামনে কাতারে যাওয়া লাগবে, তো বিরক্ত। সামনে কাতার থেকে বের হওয়া খুবই বিরক্ত, এই জন্যে আগে আসা পিছনে দাঁড়ায় বারান্দায়। ধরে কোন কোথায় বারান্দায় দাঁড়ানোর উদ্দেশ্য কি? তাড়াতাড়ি যাবে। যারা দাঁড়ায় আছে ওদের ধান্দাও তাই। এখন অবশ্য বসে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো যারা বসে আছেন আমার সামনে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, আলহামদুলিল্লাহ কবেন না? আমার এলাকার এক বক্তা হঠাৎ বলে ফেলেছে সম্মানিত মা ও বউয়েরা। হাইরে মেয়া মানুষের রাগ, কিন্তু ওই মাহফিলে বক্তার বউ ছিল। আমার সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই। আপনারা ইউটিউবে দেখছেন ফিলিস্তিনের একজন মুজাহিদকে ইসরায়েলের ইহুদি গুলি করছে, তার দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছে। কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবে, তাকে এক ভাই জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন? উত্তরে বললেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ আপদ মুসিবত আসবে আল্লাহ বলেছেন ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহ, তুমি এখন দুনিয়া থেকে চলে যাচ্ছ, রক্তক্ষরণ হয়ে তুমি এখন বিদায় নিবা, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ কেন? মুজাহিদ বলতেছে ঈমানের উপরে মুসলমান হিসাবে আমার বিদায় হচ্ছে, এই কারণেই আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করব কেন? যে এই মুহূর্তে আমরা যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা হলো কোরআন হাদিসের মাহফিল রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নার মধ্যে বসা সকলের ভাগ্যে হয় না। এখানে বসতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা দান করে কে? আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটাকে আপনারা করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে রহম করে দুনিয়ার সব কিছু থেকে হেফাজত করে আজকের জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা কেন করলেন? এই পূজার জন্য আমার 21 তারিখ আর 23 তারিখ এই 2 দিন মাহফিল বন্ধ। গত বছর দশমীর দিনে হিন্দুরা যখন এই মূর্তিগুলা কি করে পানিতে বিসর্জন দেয়, আমি দেখলাম একজন পাও দিয়ে লাত্তা লাত্তা ভাঙিচ্ছে। আমি গেলাম কে ভাই, যাকে তোমরা নম নম করলে সম্মান করলে, আমার আজকে পাও দিয়া ভাঙলে কারণ কি? আমাকে ধর্ম এইরকমই হুজুর, যাকে চুমা খায় তাকে আবার লাগতে। সেই ধর্মে আল্লাহ আমাদেরকে জন্ম না দিয়া এমন একটা ধর্ম আমাদের জন্য আল্লাহ পছন্দ করলেন, যেই ধর্মের ঘোষণা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিলেন আমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি গ্রহণ করো, আমি আল্লাহ সেইটা কবুল করব না। যতই ভগবান কও, ঈশ্বর কও, গড কও, নট অ্যালাউ, নট অ্যালাউ। একটাই গ্রহণযোগ্য হবে, যারা আল্লাহ 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 বলে জিকির করে। ঠিক কত বড় তকদীর, কত বড় ভাগ্য যে হিন্দুর ঘরে না পাঠায়া, বৌদ্ধর ঘরে না পাঠায়া, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে আমাদের না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? তাহলে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত দেখার সুযোগ দিলেন, সুবহানাল্লাহ বলেন। ওই সময় রাসূলের সঙ্গে একটা ফেরেশতা ছিল। কয়টা? এই আমার আঙ্গুলের দিকে তাকা বলেন, কয়টা? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সাথে আছে কয়টা? 2টা। 2টা সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। আর আল্লাহর নবীর সঙ্গে একটা। এখন হয়তো আপনারা বলবেন হুজুর, আল্লাহর নবীর সঙ্গে কি কেরামান কাতেমান ফেরেশতা নাই? আল্লাহ বলেছে নাই। কেন নাই? এ না থাকার পিছনে কারণ হলো লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে রাসূল ঘুম পাড়তেছে। তো জিবরাইল বললেন, আল্লাহ যাকে নিয়ে আরশে যাব সে তো ঘুম পাড়ে, আমি কি করব? আল্লাহকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বলে, কেমনে ডাক দিব?
কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে আমার দোস্তের পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সরদার জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে যদি চেতন করে, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতা। এই জন্য আমাকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম, আর নবীরে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? আরবিতে এক বচন, দুই বচন, বহু বচন আছে। কা মানে এক, কুমা মানে দুই, কুম মানে বহু। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঢুকতে দিলেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই বলবেন, সবাই আল্লাহু আকবার বলবেন। কারণ তিনটা তসবিহ আল্লাহর শ্রেষ্ঠ তসবিহ। রাসূল বলেছেন, যার জবান থেকে এই তিনটা তসবিহ সবসময় উচ্চারণ হয়, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় মুসলমান হয়ে তার মৃত্যু হয়। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ 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 করেন, কে খুশি? কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহ রাসূল বলে শয়তান এত বেজার হয়, এই ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মারে দৌড়। এত জোরে শয়তান দৌড় দেয়, পিছন দিক দিয়ে বাতাস বের হয়। আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার কমে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মসজিদে আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেন, আপনি মুয়াজ্জিন, আপনি বেতন পাবেন। কিন্তু 100 জন মুয়াজ্জিন যদি রাজশাহীর রাস্তায় আল্লাহু আকবার আজান দেয়, পুলিশ দৌড়ায় সব অ্যারেস্ট করবে, জোরে কোন ঠিক কিনা? কে রে তোরা ভিন্ন ভিন্ন থাক, একত্র হলিকে। এই আল্লাহু আকবারকে শয়তান এত ভয় পায়, যারা শয়তানি দল করে তারাও ভয় পায়, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যখনই কোরআনের তেলাওয়াত হবে, বক্তা বলার আগেই আপনারা বলবেন আল্লাহু আকবার। হয়তো বলবেন, হুজুর কেন বলবো, কেন বলবো আল্লাহু আকবার? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু